টুকু সাহেব, আপনাকে আমি হামিদ বাজার আজকে আপনার ছোট ভাই হিসেবে, যেহেতু তুমি আমার দুনিয়ার তোমার ছোট ভাই হিসেবে তোমাকে একটু কথা বলতে চাই। তুমি আমাদের সংসদ হিসেবে, তুমি আমাদের নয়নের মনে, তুমি নয়নের মনে, সেই মাথায় তুমি থাকবে। কারো চোখ না যাবে, কারো টাকা পয়সা বলবো না, আমি হামিদ বাজার বিক্রি হই না, আমি বিক্রি হবো না, আমি ন্যায়ের পক্ষে কথা বলবো। এই মনিকে যদি হামলা করাই, আমাদের মাথায় তাজ একটি বৃক্ষের ছায়া আমরা হারাবো। আমি মনের ভিতরে দেখেছি যে একজন সত্যিকার কথা, সত্যিকার আদর্শ ভিডিও তো তোর সামনে খেলাইও করতে পারবো, সামনে হাতে তোকে এই নোরা লাগে। আরে ভাই মানুষ তুলে দেখতে পারবে। এই পৌরসভার সম্মানিত সভাপতি আমার সহকর্মী ইন্দ্রাম ফজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম কেবরিয়া উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধ মুরব্বী বরুণা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব বজরুল হোসেন দুলাল সাহেব উপস্থিত রয়েছেন, বর্তমান এই পাঁচটা আয়লা পতাকা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন, আমার ছোট মুরব্বী 4 নং কোরাবনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কৃতি সন্তান জনাব সোহান প্রফেসর সাহেব উপস্থিত রয়েছেন, 2 নং গুরুচন্দ্র ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ, অ্যাডভোকেট তানভীর আহমেদ উপস্থিত রয়েছেন। এখানে আমার বিশেষ করে আমার 4 নং কোরাবনিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, সর্বোপরি উপস্থিত রয়েছেন আমার এই কলকাতা বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং আমার আনাচে কানাচ্ছে আমার পর্দার মা বোনেরা। আসলে আজকের বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনারা জানেন আজকে আগামী 21শে মে আমাদের সর্ববর্ণ উপজেলাবাসীর ভাগ্য নির্ধারণের একটি দিন। আজকের আমি অনেক অপেক্ষার পর, অনেক ত্যাগ প্রতীক্ষার পরও আমি আজকে এই মনির ইসলাম মনির পথসভায় উপস্থিত হয়েছি। এজন্য আমি উপস্থিত হয়েছি, আমি লক্ষ্য করেছি, আপনারা জানেন গত দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা সদর বরুণাবাসী 10টি ইউনিয়ন 6টি পৌরসভা সহ আমরা ওই ইগল মার্কার প্রার্থী আমাদের নয়নের মনে গোলাম ছড়া টুকুকে আমরা নির্বাচিত করেছিলাম। সেদিন আমাদের বাঁচামালা লড়াই হয়েছিল। আপনারা জানান সেই ইতিহাস আজ আমার মনে পড়ে। সেই আমতলীবাসী কিন্তু আমাদের সাথে বেইমানি করেছে, সেই তালতলীবাসী আমাদেরকে আসলে আমরা পৌঁছতে পারে নাই। আমরা বাংলাদেশ কত বুঝলাবাসী বিপুল ব্যবধানে 30 বছরের কুক্ষিগত সন্ত্রাসের হাত থেকে আমরা আশা করেছিলাম ইসলাম একটি সোনার বরুণা, যেখানে সাধারণ মানুষ বসবাস করবে, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে একজন ভালো মানুষ তার পথ অলঙ্কৃত করবে। প্রিয় ভাইরা আমার, আজকে সবাই কম, যেহেতু আমি বলেছিলাম যেহেতু নেতার ভিতরে আমরা কি কথা বলবো, নেতা তো আপনারা, আমার সাধারণ মানুষ, এখানে যারা অবস্থা হয়েছেন আপনাদের আমরা অধীনস্থ। আপনারা জানেন আমি 5টি বছর আমি আমার ইউনিয়নে আমি চেয়ারম্যানি করেছি, আমি আমার ইউনিয়নে আমি কাজে ছিলাম, কাজের মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি আজকের বদলে নির্বাচন করতে এসেছি, একটাই শুধু কারণ, সে কারণে হয়েছে যে এই মনেরকে আমি দেখেছি। আমি 4 সাটা মেকাতে চেয়ারম্যানি করেছি, তার অধীনে আমি 4টি বছর আমি চেয়ারম্যানি করেছি। আমি দেখেছি যে প্রভূত পক্ষে এই যে বর্তমান তারা নির্বাচন আসছে, তারা বর্তমানে কুকিল ভালো ভালো চরিত্র নিয়ে তারা আবির্ভাব হয়, কিন্তু বাস্তব অর্থে আমি মনের ভিতরে
দেখেছি যে একজন সত্যিকার নেতা, সত্যিকার আদর্শ আপনারা জানেন গত নির্বাচনে সমাহিত হবে। গত নির্বাচনে আমি এই মন্দিরের পক্ষে মঞ্চ দিয়েছিলাম অনেক দিনের মতো করে, কিন্তু আমরা নির্বাচন হওয়ার পরে মনিরকে আমরা পাই নাই। মনিরকে পেয়েছে এই মানুষ, এই 10টা মেয়ের অসহায় মানুষ পেয়েছে, এই খেটে খাওয়া মানুষ মনিরকে পেয়েছে, অসহায় এই মা বোনেরা লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে। তাই আজকে আমি আমার বিবেকের তাড়নায় বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি ঘুমাতে পারি নাই। আমার কাছে অনেক টেলিফোন আছে, আমারও কি বলবো না সেই খলিফাদের দখলে চলে যাবে? খলিফাকে আমরা হারিয়েছি 30 বছরের বড়লোকে যে একটা রাহুকের ছিল, আপনারা জানেন এই শাহিনও সেই রাহুকের চক্করে পড়ে শাহিনের মতো ভদ্র ছেলে সমানিত হয়েছে। সেই রাহুকের হাত থেকে আমরা 50,000 জনগণ ভোট দিয়ে এই টুকুকে আমরা নির্বাচিত করেছি। টুকুর হৃদয় কামনা করি, কিন্তু টুকু সাহেব আপনাকে আমি হারিয়ে করতাম। আজকে আপনার ছোট ভাই হিসেবে যেহেতু তুমি আমার দুনিয়ার, তোমার ছোট ভাই হিসেবে তোমাকে একটু কথা বলতে চাই। তুমি আমাদের সংসদ হিসেবে, তুমি আমাদের নয়নের মনে, তুমি নয়নের মনে, সেই মাথায় তুমি থাকবে। তুমি সৃষ্টি করবে না বক্তব্য আমরাও যাবে, নেতা আমরা হতে চাই, কিন্তু আমরা পরিণত হওয়ার পথ নাই। চেয়ারম্যান হয়েছে ওই পর্যন্ত আমাদের দৌড় শেষ, যেহেতু ওই রূপে আমরা যাবো না। কিন্তু আজকে এই মনিকে যদি হামলা করাই, আমাদের মাথার তাজ একটি বৃক্ষের ছায়া আমরা করতে হবে যে কি জিনিস আমরা হারালাম। কারণ ওর মতো বড় মানুষটা, ওর মতো একজন উদাহরণ মানুষ আমার চোখে আমি দেখি নাই। আপনারা জানেন আমরা চেয়ারম্যান হওয়ার পরে আমাদের কলঙ্ক ছিল, জমকাজ করে আমাদের কলঙ্ক ছিল, কিন্তু এই মনে দেখেছি সে তাকে ভোট দিয়েছে, বিকাশে ভোট দেয় নাই, সেই চিন্তাকে করে দেয়। সে অসহায় মানুষকে যেখানে টিউবওয়েলের প্রয়োজন, যেখানে মনে টিউবওয়েলের জমা টাকা নিজের গভর্নমেন্ট থেকে দিয়ে করেছে, এর পূর্বে কি আমি কারো চোখ লাগবে, কারো টাকা পয়সা বলবো না, আমি হামেই মাতার বিক্রি হব না, আমি বিক্রি হবো না, আমি ন্যায়ের পক্ষে কথা বলবো। তাই আমি আমার বক্তব্য পারবো না। আপনারা এসেছেন, অনেক বক্তব্য করেছেন, এখানে অনেক বক্তা রয়েছেন, যেহেতু সময় কম আমার অনেক কথা বলার ছিল, সময় কম। আপনারা যদি করে শুনবেন আমার প্রার্থী, আনন্দবাজার প্রার্থী যাকে নিয়ে আজকে আয়োজন, তার মুখ থেকে দুটি কথা আপনারা শুনবেন। প্রিয় ভাইরা আমার, পরিশেষে আহ্বান রাখবো, আজকে আমরা দল মহানদের বিশেষে এই নির্বাচনে আজকে দলীয় নির্বাচন নয়, আজকে নিরপেক্ষ জনতা নির্বাচনে আমরা আগামী 21 তারিখ ওই আমরা পালন করবো। এই বলুনা ভালো মানুষের স্থান, বলুনাকে ভালো মানুষ চাই। আল্লাহ হাফেজ, জয় ভগবান, আমরা